নির্বাচন অনুষ্ঠানে দেরি হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতি তলানির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায়। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর কেআইবি মিলনায়তনে জাগরণের গান ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও আমরা বিএনপি পরিবার। পুরানো এই মানদাত্তা আমলের শাসন ব্যবস্থা মানুষ দেখতে চায় না, এটা তারেক রহমানের পরিকল্পনা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সাংঘর্ষিক রাজনীতির পক্ষে নয়। অসহিষ্ণু হলে দেশের রাজনীতি তখন সাংঘর্ষিক হয়ে যায়। আমরা কিন্তু বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চাই না। আমরা সাংঘর্ষিক রাজনীতির বাইরে এসে দেশ গড়ার স্বপ্ন দেখছি। এর আগে গুলশানে একটি হোটেলে এক সেমিনারে যোগ দিয়ে আমির খসরু বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন আরো আগে হওয়ার দরকার ছিল। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। দিনাজপুরের ঘোড়াঘাটে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার দোসরাই বাংলাদেশে আছে, প্রশাসনের মধ্যে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আছে, আপনাদের বাড়ির আশেপাশেও আছে। ঢাকার দোহারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না দেশের মানুষ। জনগণ এখনো জানে না আনুপাতিক কি, এটা কাপড়, এটা জামা না এটা ধান। যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে রিট করা ছাত্রীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থার প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত মানববন্ধনে ছাত্রদল নেতারা দাবি করেন, গেল 1 বছরে দেশের নারীদের হেনস্থা ও সাইবার বুলিং এর সব ঘটনার সাথে ছাত্র শিবির জড়িত। আপনি সাইবার বুলিং এর জন্য সকল নেতাকর্মীদের নিযুক্ত করবেন, এটি কোরআনের কোন আয়াতে রয়েছে দয়া করে আমাদের স্পষ্ট করবেন। আমরা জানতে চাই আপনি কোন ইসলাম কায়েম করতে চান, আমরা জানতে চাই। রুদ্র রফিক, RTV, ঢাকা।